হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করার পর ঘর দুয়ারও পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়েছি। তারপর আমি সোজা চলে আসছি ভাইফোঁটার আয়োজনে। আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভিডিওটা যদিও আমার দিতে অনেকটা দেরি হলো, তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। সব কিছু গোছগাছ করে নেওয়ার পর আমি পড়লাম শাড়ি। তো একটা বিশেষ দিন, যখন ভাইকে আসতেও বলছি, তো যার জন্য তো ভাবলাম না একটা শাড়ি পরেই নিই। আর বাড়িতে তো এমনিতেই নাইটিই পরে থাকি, কখনো পরি না শাড়িটা। তো যাই হোক, তো ওদেরকে বললাম তোরা আগে দিয়ে নে, আমি শেষের দিকে দিব। আর আমার না আগের থেকে আমাদের বাড়িতে মানে ভাইফোঁটার কোনো প্রচলন ছিল না, তো এটা শখ করে দেওয়া বলতে পারো তোমরা। তো বিয়ের পর থেকে আমি এর আগেও 2-1 বার দিয়েছি ভাইকে। তো মানে আজকেও আমি ফোন করে বলছি, মানে গত রাত্রিবেলায় ফোন করছি ভাইকে আসতে, তো ভাই চলে আসছে সকাল সকাল। তো ওদেরকে আগে বলছি যে তোরা আগে দিয়ে নে, তারপর আমি ভাইকে ফোঁটা দিয়ে দেবো লাস্টের দিকে। আর ছোটোর থেকে আমরা কিন্তু দেইনি, যার জন্য একটু ভাই লজ্জা লজ্জা বোধ করে। তো ভাই তো এখন আর ছোট্ট ভাইটি নেই, অনেক বড় হয়ে গেছে। ভাইকে তো দেখলে এখন আমার থেকে মানে দাদা মনে হয়। তো যাই হোক, মানে শখ করে বলতে পারো, যাই যেভাবেই হোক দিব আর কি। ভালোই লাগে আর কি, জিনিসগুলো যদি আমরাই শুরু না করি তাহলে কিভাবে কি মানে হবে বলো তো। আর এখনও যদি পুরনো যুগের নিয়মেই যদি চলি, তাহলে তো আর উন্নত হতে পারবো না, না। তো দেখো, মেয়ে দিচ্ছে এখন ওর ভাইকে, আর ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে। তো ওকে দেওয়া হয়েছে একটা মোবাইল, যেন একটু স্থিরভাবে থাকে, চুপচাপ। এর আগে রাখি পরানোর দিন তো নিজে আগের থেকেই মিষ্টিটা খেয়ে নিয়েছিল। তো আজকেও মানে সেরকম দুষ্টুমি করতেছে না, তবুও করতেছে একটু একটু। তো যাই হোক, এখন মেয়ে পড়াচ্ছে, ভাইফোঁটা দিচ্ছে আর কি, বরণ করে নিচ্ছে। আর এখানে পুরনো যুগ বলে অসম্মান করতে চাচ্ছি না, কারণ পুরনো যুগেও কিন্তু অনেক কিছু নিয়ম কানুন বেশি থাকে আর কি, অনেক নিয়ম থাকে। তো এক্ষেত্রে কি হয়েছে, আমাদের মানে পূর্বপুরুষ থেকে এই নিয়মগুলো করা হয়নি, যার জন্য আর কি জানি না আমরা। তো এখন দেখে দেখে কিছুটা শিখে নিয়েছি আর কি। আর এই বাড়িতে আমার দেওরানিরা, ওরা ছোটোর থেকে ওরা দেয় আর কি, ওদের বাড়ির থেকে ওইটা প্রচলন ছিল, যার জন্য ওরা সব কিছুই জানে। তো দেখো, এখন আমি আমার ভাইকে অবশেষে মানে ভাইফোঁটা দিচ্ছি আর কি। তো মানে ও আবার লজ্জাও পায়, বিষয়টা ভালো লাগেও, তেমন আর কি। আমার সেরকম কোনো প্রস্তুতি ছিল না, তবু আর কি হুটহাট করে মানে মাথায় কি আসে, তো দিয়ে দিলাম। ভালোই লাগলো আর কি, খারাপ লাগে না। এটা এখন যদি আমরা শুরু না করি আর কখন করব? আর এখনও পর্যন্ত কিন্তু অনেকের বাড়িতে এই প্রচলনটা নাই। যেমন আমাদের এইদিকে আমি অনেক দেখেছি। আমাদের মানে টাইটেল তো অধিকারী, তো রায় দাস বলো, এইসব মানে অনেক দেশি, মানে আমাদের যে দেশি রাজবংশীদের মধ্যে এই নিয়মটা কমে আছে। তো অন্য অন্য ক্ষেত্রে অন্য কাস্টের লোকের আর কি বেশি এই নিয়মগুলো পালন করে। তো যাই হোক, দেখো আমার ছেলের অবস্থাটা দেখো, কি সুন্দর করে ফোঁটা দিয়েছে সবাই। তো আজকে আমি সেরকম রান্না বান্না কিছু শেয়ার করব না, একটুখানি তোমাদের দেখাচ্ছি এখানে তোমাদের দাদাভাই কী কী নিয়ে আসলো। আর আমাদের তো নিরামিষেই সারা বছর, তো একটুখানি মাছ নিয়ে আসলো। আর এইসব দিয়েই আমি রান্না বান্না করে খাওয়াবো ভাইকে। আর আমি তেমন কিছু করব না, নিরামিষও ওইদিকে 3-4টা মা রান্না করছে, আমি এদিকে মাছের ঝোল করব। তো মা ওইদিকে নিরামিষে সমস্ত কিছু রান্না করছে, ডাল সবজি ভাজা যা যা করতে লাগে। তো আমার এখানে মাছের ঝোল করলাম। আর মাংস আনি নাই, কারণ এমনিতেই মানে মাছটাও চলে না হিসেব মতে রান্না করা বাড়িতে, তবুও রান্না করে দিলাম, ভাই যেহেতু আসছে। তো ওদেরকে এখন একটু দিয়ে দিচ্ছি, আর মেয়েকে ওখানে ওর মামার সাথে খেতে দিলাম। আর মেয়ে এই যে মাছের তেল ভাজাটা খুব ভালোবাসে খেতে, তার জন্য ভাজা করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রাত্রিবেলা চলে আসলাম একদম তফসিঘাটা হাই স্কুলের মাঠে। প্রোগ্রাম হচ্ছে কালী পুজোর, এই যে মানে এখনও প্যান্ডেল আছে আর কি। তো বিসর্জন এখনও হয়নি, প্রোগ্রাম হচ্ছে। তো
তো এখানে ওরা সেলফি উঠতেছে, আমি একটু মাকে প্রণাম করে চলে যাব এখন একটু প্রোগ্রামে আসার একটাই উদ্দেশ্য, মেয়ে ভাস্তি ওরা বাচ্চারা সবাই ড্যান্স করেছে যার জন্য। তো বন্ধুরা এখানে যেটা বিশেষ আকর্ষণ হচ্ছে সেটা আমি মানে কি বলবো, আমার মানে নিজেও ভাবতে পারিনি এরকমটা কখনো করব আর কি। আমি আর তোমাদের দাদাভাই মিলে শেষে একটা গান করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যার জন্য এই ভিডিওটা আমি আজকে দিয়ে দিলাম। আর ভিডিও করব বলে উদ্দেশ্য নিয়ে তো আসিনি, যার জন্য আর ক্যামেরাম্যানকে দিয়েছি ভালো করে, মানে ক্যামেরা করতে পারেনি, কোনো রকম ভিডিওটা শ্যুট করেছে। আর সেরকম উদ্দেশ্য ছিল না, যার জন্য আগে থেকে যদি জানতাম তাহলে ভালো করে ভিডিওটা হয়তো করে নিতে পারতাম, যে আমি তোমাদের সাথে শেয়ার করব বা কিছু, আমার কিছু কোনো ধারণাই ছিল না। হুটহাট করে মানে আমরা স্টেজে উঠেছি, মানে মন গেছে আর কি উঠেছি। তো যাই হোক, বলে রাখছি আমি যে আমাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, ফার্স্ট টাইম স্টেজে উঠে গান গাইছি, এটাই আমার কাছে অনেক। আর তোমরা শুনতে থাকো, যদি ভালো লাগে, যদি খারাপও লাগে তবুও কমেন্ট করে জানাবে আর ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা করো। তুমি শুধু ভালোবাসাই বন্ধু, তুমি শুধু ভালোবাসাই। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। জানি বলে শিখেছি, প্রাণে বলে জেনেছি, মন বলে তুমি তারি চিও না। শুধু ভালোবাসা দিয়ে